মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর অনেক দিন বাদে, প্রায় 13-14 দিন বাদে আজকে ক্যামেরাটা হাতে তুলে নিলাম। মাঝখানে অনেকগুলো দিন গেছে, একদম ক্যামেরা অন করতেই পারিনি, মানে করতে ইচ্ছে করেনি, সময় পাইনি সেটা বলছি না, একদম করতে ইচ্ছে করেনি। তো সেই জন্য কোনো রকম কোনো ভ্লগ আসেনি। দু একটা শর্ট ভিডিও হয়তো তোমরা দেখেছো, তো এরকম। আর অনেক দিন বাদে আজকে ক্যামেরাটা হাতে তুলে নিলাম, ভ্লগ করব সেই উদ্দেশ্যে। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সবার আগে তোমরা সবাই কেমন আছো? আর আমি ঠিকই আছি মোটামুটি এখন। আর প্রচণ্ড তো গরম সব জায়গাতেই, এটা আর বলার কিছু নেই নতুন করে। সব জায়গাতে 42-43 এরকম তো হচ্ছেই, আরও অনেক দিকে 44ও হয়ে যাচ্ছে। তো গরমটা কবে কমবে জানি না। 5 তারিখ থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। যদি 5 তারিখে বৃষ্টিটা হয় তাহলে হয়তো একটু কমবে, তাছাড়া জানি না এভাবে কতদিন চলবে। তো যাই হোক, চলো আজকে থেকে মোটামুটি কন্টিনিউ করার চেষ্টা করব। আর হয়তো আজকে থেকে তোমরা আগের মতন রেগুলার ভ্লগ পাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে অ্যারাউন্ড 10টা। তো আর গরমের জন্য আজকে আমি স্কুলে যাইনি। এখন একদম একদিন গ্যাপ দিয়ে যাচ্ছে, মানে আজকে গেলে কালকে যাচ্ছে না, পরশু যাচ্ছে, এইভাবে যাচ্ছে। মানে প্রচণ্ড গরম, বেরোনো যাচ্ছে না। আর যেহেতু ডে স্কুল, খুব চাপ হয়ে যায়। তো চলো, যেহেতু অনেক দিন পর ক্যামেরাটা হাতে তুলে নিলাম, সেই জন্য ইন্ট্রোতেই অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম, কারণ তোমাদের সাথে অনেক কথা জমেছিল, সেগুলো বললাম। তো চলো দেখতে থাকো। এখন মোটামুটি এখন কিচেনে ঢুকে পড়বো। হয়তো আর ফ্রন্ট ক্যামেরা করব না, ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একদম চলে এসেছি কিচেনে। এবার করে নেবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে এটা, কি বুঝতেই পারছো, ছাতুর শরবত। এই গরমে আর কিচ্ছু খাওয়া যাচ্ছে না, মানে এটা যেন অনেকটাই রিফ্রেশ মতন লাগে। আর এখন এত সকালে বাইরেটা দেখবে, দেখো এখন 10টার সময় বাইরেটার এই অবস্থা। তো এটা খেয়ে নিই, খেয়ে দেন রান্নাবান্না করবো। কিচ্ছুই আজকে বিশেষ রান্না করব না, ভাত করব আর একটু কাতলা মাছ আছে, ওটাই করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ব্রেকফাস্টটা করতে করতে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, নিজেই বাইরেটা দেখে অবাক হয়ে গেলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু দেখো জাস্ট, মানে সূর্য মামা এখন বাজে 11টা। সূর্য মামা একদম মাথার ওপর, মানে আমি তো তাকাতে পারছি না, জাস্ট ওই এমনি ক্যামেরাটা করছি, পুরোটাই না তাকিয়ে। কতটা কি দেখতে পাচ্ছ তোমরা জানি না। এই যদি হয় 11টার অবস্থা, আর এখন ফোনে এইমাত্র টেম্পারেচার দেখলাম 39, 42 তো আরামসে হয়ে যাবে। চলো আর দাঁড়িয়ে লাভ নেই। দেখো উচ্ছেটা এখানে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। একটু কড়া করেই ভাজবো, নাহলে আইস খেতে চায় না। এখানে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর পাশের কড়াইতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আম ডাল করবো সেই জন্য ডালটা ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে আমটা দিয়ে দিয়েছি, আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে উচ্ছেটা একটু নাড়া দিয়ে নিই। আর এখানে সেদ্ধ করা মুসুর ডালটার মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ এগুলো দিয়ে দিলাম। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো
ডালটা এখানে ফুটুক। আর এখন শুধু দেখো রান্না করতে করতে বা কাজ করতে করতে ফ্রিজের জল খাওয়া, এটাই হয়েছে কাজ। 1 বোতল জল ছিল, মানে কিছুক্ষণ আগে আমি খেয়েছি, আবার এখন এতটা খেয়ে নিলাম পুরো। তো দেখো ডালটা অলরেডি ফুটে এসেছে, এবার জাস্ট গ্যাসটা অফ করে দিলেই হয়ে যাবে। আর এখানে উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে এসেছে, যেহেতু একটু কড়া ভাজবো সেই জন্য আর একটু ভাজবো। দেখো এখানে উচ্ছে ভাজাটাও আমার অলমোস্ট ডান। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এই যে এখানে কাতলা মাছের পেটি আছে এই কটা, এটাই এখন করে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এই যে আলু পটল দিয়ে মাছটা করব, একটু বড়ি দেব, আর এই যে মশলাটা এখানে করে রেখেছি। চলো ফটাফট করে রান্নাটা করে নিই। এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি, বাইরের রোদটা দেখা যাচ্ছে। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে কটা বড়ি ভেজে নিচ্ছি। এত রোদ তো এই জন্য অন্ধকার মতন আসছে, রোদের জন্য। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, এবার পটল আলুটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা আমার ফাইনালি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা, বিকেল বলবো না, একদম সন্ধেবেলা। ক্যামেরাটা অন করলাম দুপুরের পরে, আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি। দুপুরে রান্নাবান্নাটা অবধি শেয়ার করেছিলাম, দেন লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন উঠলাম, উঠে একটু দেখো বুঝতেই পারছো যে একটু বেরোবো, রেডি হয়ে গেছি। তো আমি আর আয়ুষ এখন একটু বেরোবো। ওই টুকটাক আয়ুষের কয়েকটা জিনিস লাগবে স্কুলের, তার জন্যই বেরোবো। প্রজেক্টের কয়েকটা জিনিস লাগবে, তো সেই জন্য বেরোবো। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটুখানি ক্যামেরাটা অন করি, কম বেশি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো। তো বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে মোটামুটি আয়ুষের প্রজেক্টের যে জিনিসগুলো সেগুলো সবকটাই আমার কেনা হয়ে গেছে। এবার আর 2-1টা দরকার আছে, তার জন্যই যাচ্ছি একটু। ওগুলো সবকটায় বেরিয়েছি যখন গরমের মধ্যে, একবারে কিনে নিয়ে চলে আসব। আর দেখো যাওয়ার পথেই এখানে আমাদের বারাসাতের বড় মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো তোমরা একটু বারাসাতের বড় মার দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে। আর যেহেতু আজকে শনিবার ছিল, তো যখন আমি যাচ্ছিলাম তখন ওখানে পুজো হচ্ছিল, তো প্রচুর আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি মিউট করেই দিলাম। আর দেখো যাওয়ার পথে আমাদের একটা পড়লো ফালুদার দোকান। আর এই ফালুদার দোকানটা আমাদের এখানে অনেক বছরেরই। আমি তোমাদের একটু চার্টটা দেখিয়ে দিলাম। তো তোমরা যারা বারাসাত এবং তার আশপাশে রয়েছো তারা এখান থেকে ফালুদা খেতে পারো। আমি খেয়েছি আগেও, তবে এবছরেই ফার্স্ট টাইম খেলাম। দারুণ বানায়। আমি চার্টটা ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে তোমরা প্রাইসগুলো দেখে নিতে পারো। তো এখান থেকে আমি আর আয়ুষ দুজনে 2টো ফালুদা নিলাম, নিয়ে খেলাম, খেয়ে দেন বাড়ির পথে রওনা দিলাম। এই জাস্ট ফিরলাম বাড়িতে। আর আয়ুষের যেগুলো কেনার জন্য গেছিলাম প্রজেক্টের জিনিসপত্র, সেগুলো মোটামুটি সবকটাই পেয়ে গেছি।
নিয়েও নিয়েছি, নিয়ে চলে এসেছি। আর ঘরের ভেতর তো বেশ গরম, মানে ভালোই গরম, কিন্তু আজকে না বাইরে দেখছি, মানে বাইরে যে বেরোলাম মানে অতিরিক্ত ঘেমে যেটা যাচ্ছিলাম এই কদিন ধরে সেরকম একদমই লাগলো না আজকে বাইরে, বরং প্রচণ্ড হাওয়াই দিচ্ছিল যেটা দেখলাম। তো ভালোই লাগলো বাইরেটা। ঘন্টাখানেক ঘুরে এলাম, মানে জিনিসপত্র কিনতে গেছিলাম, তো ঘন্টাখানেক বাইরেটা ঘুরে আসাতে খুব ভালোই লাগছে, কারণ আজকে গরমটা বাইরে একটু কম আছে। আর আমরা একটু আজকে এবছরে প্রথমই ফালুদা খেলাম, যেটা তোমরা দেখলে একটু আগে ভিডিওতে। তো আয়ুষকে বললাম যে ফালুদা খাবি। এবছরে তো খাইনি, গত বছরও খেয়েছি কিনা মনে নেই, তবে অনেক দিন বাদে আজকে ওখান দিয়ে যেহেতু আসছিলাম, তো ওখানে ফালুদার দোকানটা আছে, সেই জন্য ভাবলাম যে তাহলে একটু খাই। তো আমি আর আয়ুষ দুজনে দুটো ফালুদা খেলাম, খেয়ে তো পেটটা ভরে গেল এখন আমাদের। এবার রাতে কি খাবো জানি না। তো চলো আজকের ভিডিওটাকে এতটুকুই রাখলাম। অনেক দিন পর, প্রায় 14 দিন পর ক্যামেরা অন করলাম আর একটা ভিডিও বানালাম আজকে তোমাদের জন্য। আশা করছি এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। তো আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।